দেখি। তুমি সত্যি ফিরে এসেছো, তাই না? দাঁড়া, আমি সবাইকে একবার ডেকে আনি। না, আমি ফিরে আসিনি। ফেরোনি মানে কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি আর কোনোদিনও ফিরে আসতে পারবো না। কেন ফিরে আসবে না তুমি? এখানে আমি আছি, আমাদের মা আছে, আমাদের মেয়েটা আছে। কেন তুমি আমাদের কাছে ফিরে আসবে না? তুমি এইভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারবে? চলে যাবো কি রে, আমি তো চলেই গেছি উড়ন বাবু। কি বলছো তুমি রাঙামতি? কেন হেয়ালি করছো তুমি আমার সঙ্গে? কোথায় চলে গেছো তুমি? তোদের সকলের থেকে অনেক দূরে। অনেক দূরে মানে কত দূরে? আর সেখান থেকে তুমি তুমি কেন ফিরে আসতে পারবে না? সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি শুধু বলো আমাকে কোথায় গেছো, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। তোমার কি কোনো বাধা আছে যেখানে তুমি গেছো? তোমার বাধা থাকলে বলো না, আমি তোমার বাধা কাটিয়ে তোমাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। কি করে আনবি? কাকে আনবি? আমার তো আর কোনো অস্তিত্বই নেই। অস্তিত্ব নেই? তার মানে তুমি আর কোথাও নেই? এই দুনিয়ার আর কোথাও নেই আমি। এই দুনিয়ার মায়া ছেড়ে আমি অন্য দুনিয়ায় চলে গেছি। আর সেই দুনিয়া থেকে তুই চাইলেও আমাকে আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবি না। শুধু আমি যেটা বললাম সেটা শুনিস, ঘরদোর গুছিয়ে রাখিস, নিজের যত্ন নিস, আর আমাদের মেয়েটাকে মানুষের মতো মানুষ করিস। আর আমি অন্য দুনিয়ায় বসে দু চোখ ভরে তোদের দেখবো। না না না, রাঙামতি না। রাঙামতি! 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 কোথায় চলে গেলে? আমাকে একা ছেড়ে দিয়ে তুমি চলে গেলে। একটাবার আমার কথা ভাবলে না? পিহুর কথা ভাবলে না? আমি তো একা হয়ে গেলাম রাঙামতি। কিভাবে জীবনটা কাটাবো এভাবে রাঙামতি? আমার বিহুমাটা কি করবে তোমাকে ছাড়া রাঙামতি? আমার বিহুমাটার কি হবে? হ্যাঁ, তোর মায়ের ভালোবাসার থেকে সারা জীবনের জন্য বঞ্চিত হয়ে গেল। তো মা হারা হয়ে গেল। এই নাকি তুমি আমাকে তোমার প্রাণ দিয়ে রক্ষা করবে? এই নাকি তুমি আমাকে ভালোবাসো? কোথায় তোমার ভালোবাসা? জবাব দাও রাঙামতি। তুমি মারা মেয়েটাকে আমি সামলাবো কি করে? আমাদের বিহুমাটা তো সারা জীবন মায়ের স্নেহ ভালোবাসার থেকে বঞ্চিত হলো। কি করে এটা আমি পূরণ করব? কি করে আমি এটা পূরণ করব? জানি না আমি কি করব, কি করে সামলাবো সবটা, কি করে সামলাবো? প্লিজ ফিরে এসো আমার কাছে।
ঠাকুরমশাই, আপনি যা যা চেয়েছিলেন আমি সবই এনে দিয়েছি। আর কিছু কি লাগবে? না না, সবই ঠিক আছে, তুমি এবার বসো। আরে আক্কু, সকাল সকাল এত চেল্লামেল্লি করছিস কেন? কি কি করছিস তুই এগুলো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সব কিচ্ছু হবে না, মা, সরাও এখান থেকে। মা দাঁড়াও, মা আমি প্লিজ এগুলো কিছু করো না, আমার কথাটা শোনো। বাবা এদিকে এসো। না, দাঁড়াও। বাবা খোলো তো। প্লিজ প্লিজ, বাবা এগুলো করো না, ছেড়ে দাও। কি করছিস তুই এটা? ঠাকুর মশাই, কি হচ্ছে এগুলো? কি করছেন কি আপনি এটা? আমাকে তো একলব্য বললো যে রাঙামতি মারা গেছে, তাই তার শ্রাদ্ধ শান্তি করতে হবে, তাই তো আমি। এসব কিচ্ছু হবে না, আমি মা, বারণ please, করে দাঁড়াও, দিয়েছি, আমাকে please। ছেড়ে দে। বাবা আমার কথাটা শোনো, শান্ত হও তোমরা। তুই কেন? আমি যা করছি ভাবনা চিন্তা করে করছি, প্লিজ আমাকে বাধা দিও না। বাধা দিও না? কেন দেবো না বাধা? রাঙা মিসিং। মিসিং মানে বুঝিস? ডেড নয়। আচ্ছা, ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি না পাওয়া গেলে কাউকে ডেড বলা যায় না। না না, তুই কি করে নিশ্চিত হলি? কি করে নিশ্চিত হলি যে ও মৃত? হ্যাঁ, এই শুনুন, আপনি এগুলো বন্ধ করুন। বাবা আমার কথাটা শোনো, না, না। please। কি হচ্ছে এগুলো? রাঙার ছবিতে মালা কেন? এসব কিসের আয়োজন হয়েছে? মা চুপ করে থেকো না প্লিজ, বলো, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না। তোর ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। এই সপিকেছি আবার কি? কাহে কি? এই একলব্য, এই তুই তাক আমার দিকে। কি করছিস তুই এগুলো? এই রাঙার এই সমস্ত শ্রাদ্ধের কাজ করে তোর তুই খানতে হবে। আরে আমার কাছে আর কি অপশন আছে? আমি আর কি করবো? আমি বলে দে। আমি চাই না বিহুর মনে আর কোনো দ্বন্দ্ব থাকুক। ব্যাস, ও যাতে একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারে, আমি শুধু সেইটুকুই চাই। আর ও তো একটা শিশু, মনের টানা পড়ে নিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন কি কাটানো যায়? আমি ওর কাছে পরিষ্কার করে দিতে চাই যে ওর মা আছে কিনা। হয়তো রাঙামতি বেঁচে আছে, হয়তো রাঙামতি কোনো একদিন ফিরে আসবে, কিন্তু এই আশা নিরাশার দোলাচলে কি একটা মানুষ জীবন কাটাতে পারে? আমি শুধু চাই যে ওর জীবনে এটা ভেবে এগিয়ে যাক যে ওর মা আর বেঁচে নেই। আর অনেক বাচ্চাই তো নিজের মাকে ছাড়া বড় হয়, তাই না? ও সেইভাবেই বড় হবে। প্লিজ একলব্য, এসব করো না, মারাত্মক ভুল করছো এটা। একলব্য কোনো ভুল কাজ করছে না অঙ্কুর। ওকে ওর কাজ করতে দাও, ও যে কাজটা করছে সেটা ঠিক করছে। বিহুরও জানা উচিত ওর মা বেঁচে আছে না বেঁচে নেই। মা, বিহু, বিহু, এদিকে না মা, তুমি চলো আমার সঙ্গে। মা দাঁড়াও, কিছু হয়নি বাবা। মা দাঁড়াও, মা দাঁড়াও, মা ওকে এখান থেকে নিয়ে যেও না। না, মা তোকে ওকে কিছু ছেড়ে দাও। বলতে পারো, তুই মা ওকে থাক। সত্যিটা জানতে হবে। না, তুমি দাঁড়াও। আমি জানতে দেব মা না। তুমি আমি দাঁড়াও। তোকে বলতে মা দেব তুমি না, চুপ কিছু করো। বল। Please, মা দাঁড়াও, মা প্লিজ। মা দেখো, ওকে ওকে জানতে হবে যে আহেরি ওর মাকে মেরে ফেলেছে। এইভাবে পয়জন দিয়ে কাউকে সমুদ্রে ফেলে দিলে কেউ আর বেঁচে থাকতে পারে না। আমরা বিহুকে জেনে শুনে বোকা বানাচ্ছি মা। চুপ, একটা কথা বলবে না তুমি? আমি চুপ করেই থাকতাম মা, আমি কোনো কথা বলতাম না। কিন্তু পুরো বিষয়টা দেখে আমারও খারাপ লাগছে, আমারও কষ্ট হচ্ছে। আপনি বিহুর ব্যাপারটা বোঝার চেষ্টা করুন মা। বিহু যে সব কাণ্ড ঘটাচ্ছে, তাহলে এরপর যদি কোনো ঘটনা ঘটে আপনি জবাবদিহি করতে পারবেন তো? নিজের কাছে, নিজের মনের কাছে আপনি পরিষ্কার থাকতে পারবেন তো মা? ভালো করে একবার ভেবে দেখুন আমার কথাগুলো। প্লিজ মা, আমি যেটা করতে চাইছি আমার সেটা করতে দাও। রাঙামতির সমস্ত জিনিস, স্মৃতি আমি বাড়ির থেকে সরিয়ে দিতে চাইছি। রাঙামতি।